আসসালামু আলাইকুম সুধী দর্শকবিন্দু। এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সকলকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবিন্দু, WBD64 এই চ্যানেলটি মৎস্য চাষে যারা নিয়োজিত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শকবিন্দু, আমরা WBD64 এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের যে উদ্ভূত সমস্যা, সেই সমস্যা এবং আধুনিক মাছ চাষের উপর আমরা আলোচনা করে থাকি। তো অন্যান্য দিনের মতো আজকে একটি খুবই সাধারণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শুধু দর্শকবিন্দু, আমাদের বাংলাদেশে বেশিরভাগ মাছ চাষ হয় মাটির পুকুরে, অর্থাৎ আর্দেন পন্ডে মাছ চাষ হয়। ফলে চাষিরা পুকুরের পাড় ক্ষয় হয়ে যাওয়া, এটা একটা বড় সমস্যা নিয়ে প্রতি বছরই এই পাড় ক্ষয় হয়, পাড় ভেঙে যায় এবং হলো 2-3 বছর পরে এই পাড় লক্ষ লক্ষ টাকা খরচ করে মেরামত করা লাগে। তো সুধীর দর্শকবৃন্দ, এই পাড় সংরক্ষণ অনেক চাষি ভাইরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন তারা নানানভাবে এই পাড়ের সংরক্ষণ করে থাকে। আজকে আমরা আপনাদের সামনে এই পাড় সংরক্ষণের প্রচলিত অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আপনারা এর ভিতর থেকে আপনার জন্য যেটা সুইটেবল, আপনার জন্য যেটা উপযোগী সেটা আপনি বাছাই করে নেবেন। যেমন ধরেন, অনেকে আপনার আপনার মাটি ভরে ভরে বস্তা দিয়ে সমস্ত কিনারে বস্তা দিয়ে আপনার হলো মাটির বস্তা দিয়ে দিয়ে পাড়টা সংরক্ষণের ব্যবস্থা করে। অনেকে আছে ইদানিং যে নীল নাইলন নেট, এই নাইলন নেট পুকুরের পানির সাথে আপনার হলো দিয়ে দিচ্ছে, যাতে হলো ঢেউে ঢেউে পুকুরের পাড় নষ্ট না হয়। তো আরো অনেকে আপনার হলো অনেকে আছে যে একেবারে কংক্রিটের ঢালাই দিয়ে দিচ্ছে পুকুরের পাড়ে, একেবারে কংক্রিটের ঢালাই দিয়ে পুকুরের পাড় সংরক্ষণ করে থাকেন। তবে ঢালাই দিয়ে পুকুরের পাড় সংরক্ষণ করলে আপনার ইট সুরকি দিয়ে এতে খরচ অনেক বেড়ে যায়, কিন্তু পাড়টা স্থায়ী হয়ে যায়। তবে এখানে একটি সমস্যা হচ্ছে যে এই পাড় সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে আপনার হলো পুকুরে জাল টানা, যে আমরা যারা সিন নেট, বড় নেট দিয়ে জাল দিয়ে মাছ ধরি, তাদের ক্ষেত্রে এই জাল দিয়ে মাছ ধরার ক্ষেত্রে যেহেতু পাড় যদি সলিড হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে পাড় কিনারে আপনার জাল ভালোভাবে আটকানো যায় না। এছাড়া আপনার বর্তমান সময়ে আপনার জিওটেক্স পদ্ধতি আসছে। এই জিওটেক্স দিয়ে আপনার অনেক পুকুর মালিক ইদানিং দেখা যাচ্ছে যে পুকুরের জাস্ট পাড়টাকে, পুকুরের তলায় কিছু দিচ্ছে না। যেমন লাইনার সিস্টেম আছে, লাইনার সিস্টেম দিয়ে করতে হলে পুকুর সংরক্ষণ হয় দীর্ঘদিনের জন্য, কিন্তু অনেক ব্যয়বহুল হয়। পুরো তলাটা যদি মুড়িয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার হলো যারা খুব ইন্টেন্সিভ মেথডে, সুপার ইন্টেন্সিভ মেথডে যারা মাছ চাষ করে, এরেটর নির্ভর মাছ চাষ করে, উচ্চ হাই ডেন্সিটির মাছ চাষ করে, তারা ইদানিং বিশেষ করে বাগদা চিংড়ি, আপনার হলো ভেনামি চিংড়ি বা অন্য কিছু মাছ হাই ডেন্সিটিতে চাষ করার জন্য এই ধরনের আপনার হলো লাইনার সিস্টেমে পুকুর সংরক্ষণ করতেছে। তবে খুব বেশি যেটা মানে অনেকটা কিছুটা ব্যয় সাশ্রয়ী বা কিছুটা বেশি উপযোগী আমাদের কাছে যেটা মনে হয়, সেটা হলো জিওটেক্স এর মাধ্যমে, জিওটেক্স দিয়ে আপনার হলো পুকুরের পাড়টাকে আপনার সংরক্ষণ করা। আমরা আমাদের আজকের আলোচনার ফাঁকে ফাঁকে আমরা ভিডিওতে অনেকগুলো প্রচলিত মাঠ পর্যায়ে মানুষ অনুসরণ করে এ ধরনের অনেকগুলো আমরা পদ্ধতি আপনাকে দেখালাম। এর ভিতরে আমার কাছে যদি পরামর্শ কেউ চান, তাহলে আমি বলবো যে আপনারা এই জিওটেক্স দিয়ে আপনি আপনার পাড়টাকে সংরক্ষণ করুন। আমার ধারণা যে 4-5 বছরের মধ্যে এই পুকুরের পাড়ে আর আপনাকে মেরামত করা লাগবে না। মেরামত করতে হলেও শুধু কিছু কিছু জায়গায়, আংশিক জায়গায় আপনার মেরামত করা লাগতে পারে। তাতে হবে কি, যে আপনার যে জিওটেক্সের যে খরচ হবে, সেই খরচটা আপনার পুষিয়ে যাবে। কারণ সাধারণভাবে একটি পুকুর আমরা যখন হলো মাছ চাষ করা হয়, 3 বছরের মাথায় যে আপনার পুকুরের পাড় ভেঙে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পুকুরের পাড় মেরামত করতে 30 শতক পুকুরে কম করে হলো 1 লক্ষ টাকার আপনার মাটি কাটার খরচ হয়। যদিও এখন মেকানিক্যাল পদ্ধতিতে আপনার হলো যে আপনার এক্সকাভেটর দিয়ে অনেকেই পুকুরে পাড় মেরামত করছে। শুধু দর্শক, কিন্তু পুকুরের পাড় দ্রুত ভেঙে যায়, দ্রুত নষ্ট হয় কয়েকটি কারণ। তার প্রধান কারণটি হলো, যদি আপনি পুকুর যখন তৈরি করলেন বা মেরামত করলেন, তখন যদি সঠিকভাবে স্লোপ না দেওয়া হয়,
অনেক এই স্লোপের ক্ষেত্রে বলা হয় যে 1:1, মানে 1 মিটার যদি উচ্চ হয় তাহলে 1 মিটার তলায় জায়গায় ছেড়ে দিলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা স্লোপ তৈরি হয়। কিন্তু এটা মানে যেগুলো মানে একেবারে এঁটেল মাটি, সেই ক্ষেত্রে 1:1 দিলে কিছুদিন স্থায়ী হয়। কিন্তু যে কোনো মাটির ক্ষেত্রে যদি আপনি 1:1.5 বা 2, অর্থাৎ 2 মিটার জায়গা ছেড়ে দিলেন, দিয়ে আপনি হলো 1 মিটার হাইট বানালেন, তাহলে হয় কি স্লোপটা আস্তে আস্তে আপনার হলো 35 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের স্লোপটা তৈরি হয়। তাহলে সুবিধা হয় কি যে আপনি অনেক দিন এই পারগুলো টেকসই হয়। বিশেষ করে যারা আমরা অ্যারেস্ট হওয়ার পুকুরে চালাই, ইদানিং মাছ চাষে অ্যারেটর ব্যবহার করা হচ্ছে। সাধারণত যেসব পুকুরে নিয়মিত অ্যারেটর ব্যবহার করা হয় তাদের পুকুরের পাড় দ্রুত ভেঙে যায়, এটা একটা বিষয়। দ্বিতীয় হলো যারা হলো পুকুরে তেলাপিয়া এবং পাঙাশ মাছ চাষ করে, কই মাছ চাষ করে, এই মাছগুলো খুব ফাস্ট ফিডার মাছ। এই মাছগুলোকে যদি আপনি পুকুরের পাড় থেকে খাবার দেন তাহলে দ্রুত পুকুরের পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই মাছগুলো খাবার খেতে আসে, সবাই ঝাঁকে ঝাঁকে খাবার খেতে আসে এবং পানিটাকে একেবারেই ঘোলা করে ফেলে। যা মানে পরস্পর খাবার নিয়ে সংগ্রাম করতে, যে প্রতিযোগিতা করতে, যে এরা পুকুরের পাড় অনেক ক্ষতি করে ফেলে। তো সুধী দর্শকবৃন্দ, নানান ভাবে এই ধরনের নানান কারণে আপনার পুকুরের পাড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং মাটির পুকুরে মাছ চাষ করলে আপনাকে হবেই, কিন্তু সেই পাড়ের ক্ষতি আপনি কম করতে পারেন এই যে কিছু ব্যবস্থাপনা। তার ভিতরে একটা হচ্ছে আপনি স্লোপটা বাড়িয়ে দিলেন। আপনি যদি পাঙাশ তেলাপিয়া কই মাছ চাষ করেন তাহলে আপনি একটু মানে পাঠাতন বানিয়ে পুকুরের ভিতরে যে অন্তত 10, 15, 20 ফিট ভিতরে যে আপনি একটা মাছা বানায় সেই মাছা থেকে খাবার দেন। আরেকটা হচ্ছে যে সংরক্ষণের যে পদ্ধতিগুলো আমরা আজকে ভিডিওতে দেখালাম, যে বিভিন্ন রকম পদ্ধতি, যে নীল নেট দিয়ে অনেকে করছে, অনেকে আপনার আরো কম পয়সা খরচ করে সিমেন্ট এবং বালু দিয়ে করতেছে। আমাদের এই ভিডিওর ভিতরে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন যে অনেকগুলো ভাবে পুকুর পাড় সংরক্ষণ করা যায়। এর ভিতরে নীল নেট, এটা বেশি দিন যায় না, কিন্তু এটা দিয়ে পুকুরের পাড় অনেকেই সংরক্ষণ করছে। আবার হলো জিওটেক্স দিয়ে এটা এখন বর্তমান সময়ে এটা বাংলাদেশেই এই কাপড়গুলো তৈরি হচ্ছে এবং চাষিদের মতামত হচ্ছে যে কিছুটা ব্যয় সাশ্রয়ী পদ্ধতি, কিন্তু এটা অনেকদিন টেকসই হচ্ছে। আপনারা এভাবে যদি এই যে পদ্ধতিগুলো আমরা দেখিয়েছি, এই পদ্ধতি যে কোনো একটি যেটা আপনার জন্য সুটেবল মনে করেন, আপনি সেটা অনুসরণ করে পুকুরের পাড় সংরক্ষণ করতে পারেন। তো যারা বাণিজ্যিক মাছ চাষ করছেন তাদের জাস্ট একটা ধারণা দেওয়া যে সে তার পাড়টাকে কিভাবে সংরক্ষণ করতে পারে। তো যারা শুনলেন আমাদের এই আলোচনার উপরে, উপস্থাপনার উপরে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আমরা যথাসময়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে, যারা ধৈর্য সহকারে শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানকার উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।